প্রতিটা মানুষ তার নিজের অবস্থান থেকে যে যেভাবে আছে তার থেকেও কিন্তু তার একটা ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমার সংসারটাতে এই জিনিসটুকু থাকবে বা ওই জিনিসটা থাকবে। মানুষে হয় না সব কিছু নিয়ে একটা স্বপ্ন দেখে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি আমার সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই কিনে থাকি। আমার মনে হয় প্রতিটি আপুরও হচ্ছে প্রয়োজন ছাড়া জিনিস কেনাকাটা করে না। তারপর আমার কিছু প্রিয় আপুরা আছে, হয়তো বা তাদের আসলে অ্যাবিলিটি আছে বলে হচ্ছে তারা কেনাকাটাগুলো করে থাকে। তো আপনারা যে আমার জিনিসগুলো দেখেন, আপনারা বলেন আমার ঘরে আধুনিক সরঞ্জাম। তো আধুনিক সরঞ্জামগুলো আসলে আমার প্রয়োজন ছাড়া আমি কিনি নেই। যেমন এই যে আমার ইলেকট্রিক কেটলি নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন যে আমার ইলেকট্রিক কেটলি কয়টা। তো আমি বলবো আমার ইলেকট্রিক কেটলি 2টা। তো আমার বাসায় যেহেতু লাইনের গ্যাস নেই, আর এখন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করা কিন্তু একটা বিলাসিতার ব্যাপার। তো আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী কিনেছি। আর আসলে এমন না যে আমি বিলাসিতা করে কিনেছি বা হচ্ছে শো অফ করার জন্য কিনেছি, এমনটা আসলে ভাবলে আপনাদের মোটে উচিত হবে না। কারণ আমি আসলে লাইনের গ্যাসওয়ালা বাসাতে থাকতে পারবো না, কারণ এখনকার সময় লাইনের গ্যাসওয়ালা বাসা পাওয়াও যায় না আমি যেরকম বাসাগুলোতে থাকি। তো আসলে নতুন বাসাগুলোতে হচ্ছে এরকম 1-1.5 রুমের ফ্ল্যাটগুলো পাওয়া যায়, আর সেখানে সিলিন্ডার গ্যাস আর কারেন্টের চুলা ব্যবহার করা ছাড়া কোনো অপশন নেই। যার কারণে হচ্ছে আমি সবসময় ব্যবহার করি বলে হচ্ছে আমার এই জিনিসগুলো প্রয়োজন। দেখা গেছে আমার যেহেতু লাইনের গ্যাস নেই, আমি হচ্ছে এই ইলেকট্রিক কেটলিগুলো ব্যবহার করে আমি একটু খরচটা কমাতে পারছি। এই কারণে হচ্ছে আমার এই জিনিসগুলো নেওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নুডলস রান্না করে ফেলছি গরুর মাংস দিয়ে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। তো আসলে প্রয়োজনীয় কিছু কথা না বলে থাকতে পারি না, যার কারণে হচ্ছে বলতেই হয় আর কি। তো আমার ওই যে ইলেকট্রিক কেটলি, ওগুলো হচ্ছে যেটা আজকে দেখতে পেয়েছেন ওটা হচ্ছে আগে কেনা। আমার ফার্স্ট টাইম এই ইলেকট্রিক কেটলিটা কেনা, পরে এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আমার ওই যে আরেকটা যেটা দেখেছেন সেটা কিনেছি। তো আসলে সেটা আমার কেনার ইচ্ছা ছিল না। আমার ছেলে হচ্ছে হঠাৎ করে মুসলমানি করাইছে, তো অনেক বেশি প্রয়োজন ছিল। আর শীতকাল তো, তখন তো শীত ছিল, যার কারণে কেনা হয়েছিল। তো ওইটা হচ্ছে দুটোটা মগই হচ্ছে নষ্ট হয়ে গেছে, মানে দুটোটা কেটলেই নষ্ট। তো নষ্ট হওয়ার কারণে আমি কিন্তু মাঝখানে বন্ধ করে মানে চালাতে পারিনি। তো যার কারণে হচ্ছে হয়তো আপনারা সবসময় দেখেনও না। আর আমার যা আছে, আমার এভরিথিং যা আছে, আপনারা হয়তো বা অন স্ক্রিনে দেখতে যা পান, আপনারা অফ স্ক্রিনে কখনো যদি আমার বাসায় আসেন অবশ্যই দেখতে পারেন আমার বাসায় কি আছে না আছে। আর আমার বাসায় A to Z হয়তো বা আমার সব ভিউয়ার্সরা জানেন আমি কোথায় কি রেখেছি। আর আমি কখনোই মিথ্যা কথা বলি না। আমি যেভাবে আছি বা আমি যেরকম সেরকমই আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। আদৌ আপনারা কতটুকু আমাকে বিশ্বাস করেন সেটা আমি জানি না, তবে বিশ্বাস করেন আর না করেন সেটা কোনো ম্যাটার না। আমি আসলে কাউকে জোর করে গিয়ে বিশ্বাস করাতে পারবো না, সেটা একান্তই আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ফাইনালি হচ্ছে আমার নুডলস রান্না শেষ। আসলে খুব বেশি ইচ্ছে করেছিল এভাবে নুডলস রান্না করে খেতে, যদিও এটা কিছুদিন আগের নুডলস রান্না ছিল। আসলে সব ভিডিও তো আর একসাথে শেয়ার করা যায় না, দেখা গেছে কিছু ভিডিও থেকে যায়। তো ওই ভিডিওগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো এই যে নুডলস রান্না শেষ, অনেক বেশি মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে। আপনারা কখনো যদি গরুর মাংস যেদিন রান্না করেন সেদিন নুডলসগুলো এভাবে রান্না করে খাবেন, এত বেশি মজার হয়। আলহামদুলিল্লাহ, খেয়ে আপনারা অনেক বেশি তৃপ্তি পাবেন। এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি। আসলে কিছু জিনিস বললে ভুল হবে, আমি শুধু এই জারগুলোই কিনেছি। কিচেনে আসলে অনেকদিন যাবত আমার কোনো জারই নেই, যেটা আসলে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো টুকটাক যে জারগুলো আছে সেগুলোতে অল্প স্বল্প কিছু রেখে দিতে পারছি। আর অনেক দিন হয়ে গেছে আমার সেই জারগুলোতে। আসলে প্লাস্টিকের জিনিসে এতদিন কিছু রাখাটাও ঠিক না। তো এখন চোখের সামনে পড়েছে, এগুলো কিনে নিয়েছি। তো এখানে 5টাই নিয়েছি। আর এই জারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওর এই পর্যায়ে আপনি আছেন কিনা আমি জানি না, তবে যদি থেকে থাকেন, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পরিবার ও বন্ধু হয়ে থেকে যেতে পারেন। অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন, আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও বানাতে মোটিভেট হই। অনেক বেশি ভালো লাগে, আপনাদের লাইক যত বেশি পাই ততই ভালো লাগে। প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিতে ভুলবেন না। তো আসলে আমি এখানে একটু শর্টস দিতে চেয়েছিলাম, পরে এটা আসলে আর নেওয়া হয়নি। তো ওই যে ভিডিওতে যেভাবে ছিল সেভাবে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর আসলে একটা শর্টস বানানোরও প্রয়োজন আছে। আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের হ্যারেস করছেন, এভাবে আসলে
আসলে কাউকে হ্যারেস করা ঠিকও না। তো আসলে নিজ নিজ জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করবেন, তারপরে হচ্ছে আরেকজনকে হ্যারেস করে কথাবার্তাগুলো বলবেন। একটা অসভ্য মহিলা আমার চ্যানেলে কেন জানি গুড়গুড় করে, একদম কি বলে একটা ছেঁচড়া কুকুরের মতো আর কি আমার চ্যানেলে গুড়গুড় করে। ওই মহিলাটাকে এত বেশি আমার ইচ্ছে করে কিছু বলতে, আসলে কী বা বলবো। ছেঁচড়া কুকুরই থাকবে, সারা জীবনও কুকুরেই থাকবে। মানুষের চ্যানেলে গিয়ে গিয়ে আজে বাজে কমেন্ট করবে। একটা খাচ্ছর একটা মহিলা, যেটাকে আসলে আমার মহিলাকে দেখলে আমার গা গিন গিন করে। যাই হোক, ওইদিকে আজকে নাই যাই। এই জারগুলো আমি কিনেছি আর এগুলো আপনাদের সাথে রিফিল করে এখন শেয়ার করব। জারগুলো এতক্ষণ দেখানোর কোনো মানেই নেই, দেখানোর কারণ হচ্ছে ওই ছেঁচড়া একটা কুকুর আছে না, ওই কুকুরটাকে নিয়ে কিছু কথা চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরে চিন্তা করলাম না, আমার সকল আপুরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, ওই একটা বাজে মহিলার জন্য আমি কেনই বা এরকম একটা ভিডিও ছাড়তে যাব। যার কারণে আমি আর ওই ভিডিওটুকু ছাড়িনি, বা সরাসরি আমি কিছু বলেছিলাম ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি। তো ওই একটা ছেঁচড়া মানুষের জন্য আমার সকল ভিউয়ার্সরা আমাকে কী বা মনে করবে সেটা আমি জানি না, তবে ওই ছেঁচড়া মহিলাটা ছেঁচড়াই থেকে যাবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যাদের হচ্ছে আমার ভিডিও ভালো লাগবে না বা আপনাদের খুব বেশি জ্বলবে, তারা প্লিজ আমার ভিডিওটা ইগনোর করবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না, কারণ আপনারা দেখে এত জ্বলার দরকার নাই। এত বেশি জ্বালা পোড়া করলে আপনারা টিকতে পারবেন না, মরে যাবেন। তো এজন্য বলছি, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো, যদি যাদের জলে বেশি জলে, তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন না। আপনারা অন্য চ্যানেলে, যে চ্যানেলগুলো আপনাদের ভালো লাগে, আপনারা মোটিভেট হন, সেই চ্যানেলগুলোতেই ঢুকেন। অনেকে আমাকে অনেক বেশি সাজেশন করেন, তো আপনাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি অনেক মোটিভেট হই। তো আপনারা বলেছিলেন আপু আপনি হচ্ছে এসব কমেন্ট কোনো ধরনের মানে ভিডিওতে অ্যালাউ করবেন না। তো আসলে ভিডিওতে অ্যালাউ না করলেও কিন্তু ওই অসভ্য মহিলাটা বারবার এসে আমাকে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণাটা যে আমার সকল প্রিয় আপুদের সাথে হয়, যারা ব্লগার আপুরা আছেন তাদের সাথেও হয়ে থাকে। এমন অনেক মহিলা অত্যাচার করে, মাঝে এইসব অত্যাচারে আসলে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, যার কারণে কিছু কথা বলেই ফেলি। তো প্লিজ আপনারা আমার প্রিয় আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই যে একটা করে আরেকটার সাথে সাথে কিন্তু আরেকটাও করে, তা আসলে এগুলা কিন্তু ঠিক না। আমার সাথে হচ্ছে আপনার সাথে যে হবে না এমন কোনো কথা না। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি জারগুলাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে শুকিয়ে, তারপর হচ্ছে এখন আমি সবগুলো জার রিফিল করে নিব। তো এখানে যে চা পাতা, তারপর হচ্ছে গুঁড়ো দুধ, চিনি, তারপর হচ্ছে লবণ রিফিল করে নিয়েছি। আর জারগুলোতে ঢুকানোর পরে কিন্তু অনেক সুন্দর লেগেছে, আমার কাছে খুব ভালো লাগছে জারগুলোতে। যদিও আসলে কাচের জার হলে আরও বেশি ভালো হতো, কিন্তু কাচের জার তো আমি কিনতে পারবো না, তো এগুলো প্লাস্টিকের জার কিনেছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এগুলো রাখার পর তো মনে হয়েছে আমার কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে এতই ভালো লেগেছে। তো আসলে আর টাকা ছিল না, যদি থাকতো আমি কিন্তু আরও 5টা নিয়ে নিতাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একে একে সব কিছু, আসলে আমি এই জারগুলোও কিনেছি, আপনাদের ভাইয়া আর বাজারগুলোও এনেছে। তা আমার কাছে খুব হাসি পেয়েছে যে আমার নতুন জারও এসেছে, আমার করে দুধ চিনিও এসেছে, খুব ভালো লেগেছে। আমার কিচেনটাতে আসলে মশলাপাতির জিনিসপত্র রাখতে অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমার আসলে বাসায় যেহেতু ড্রিল করতে দিচ্ছে না, আর সব কিছু তো আসলে অ্যাডহেসিভ হুক দিয়ে হয় না, যার কারণে হচ্ছে আমি যেভাবে আছে ওইভাবে রেখে দিচ্ছি। মনে হয় না আর কখনো হচ্ছে আমাকে ড্রিল করতে দেবে। তো যাই হোক, এদিক দিয়ে এখন চলে এসেছি আমি তুলসী পাতার চা খাবো। এটা আমার গাছের তুলসী পাতা, তো খুব ভালো লেগেছিল। যদিও আসলে আমার কোনো গাছ নেই, এই একটা তুলসী পাতা গাছ এনেছিলাম ওই বাসা থেকে। এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা ছাদের উপর রেখে দিয়ে আসছি। তো হচ্ছে আমি ছাদে গিয়ে কিছু পাতা নিয়ে এসে আজকে হচ্ছে চা বানিয়ে খাবো। তবে আজকে কিন্তু দুধ চা খাবো না, রং চাই খাবো। তো এই যে তুলসী পাতা দিয়ে চা বানিয়ে নিচ্ছি, আর খুব বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বলতে পারেন আপু আপনার প্রতিটি জিনিস ভালো হয়, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা জিনিস ভালো হয়। যেটা খারাপ হয় সেটা রিভিউ আমি নিজেই দিয়ে দিই। এটা হয়তো আমার হাজব্যান্ড ভালো করেই জানে, আমার ছেলেও ভালো করে জানে। যেটা ভালো হবে আমি সেটাকে সত্যি অনেক বেশি ভালোভাবেই বলি, আর যেটা খারাপ হয় সেটাকে আমি একদম বলি যেটা খারাপ হয়েছে। তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, বলবো প্লিজ আপনার আত্মীয় স্বজনের সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই